খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। হিঙ্গলগঞ্জে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি ঘেরাও, গ্রেপ্তারের দাবিতে রাস্তায় বিজেপি, মুখে ঢেকেও রক্ষা নেই। আদালতে যাওয়ার পথে তৃণমূল নেত্রীকে ব্যাপক ডেম থেরাপি জনতার। এবার গোপালনগরের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ, আবাসের টাকা নয় ছুঁয়ের অভিযোগ। যোগ দিবসে তারকা মন্ত্রীদের মহাসমাবেশ, নজরে অমিত শাহ, অক্ষয় কুমার। রেড রোডের যোগা ট্রেনারের ভূমিকায় নজর কাড়লেন 75 বছরের তরুণ মোদী। যোগের সফলতায় গা চলছে কুণালদের। আত্মপ্রচারের জন্য মোদী এসব করছেন, কটাক্ষ কুণালের। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থেকে ট্রাকের ধাক্কা সরকারি বাসের, মৃত অন্তত 5, আহত আরো 21, চাঞ্চল্য ময়নাগুড়িতে। কে জানতো এটাই শেষ যাত্রা? ময়নাগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনায় স্বজন হারানোর হাহাকারে ভারী উত্তরবঙ্গ। তোলাবাজির অভিযোগে অভিযুক্ত মহিষ কুশির 2 অঞ্চলের তৃণমূল সহ সভাপতি জাহানুদ্দিন আহমেদকে পাকড়াও করল ক্ষুব্ধ জনতা, চলল গণধোলাই। অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলে বিজেপি নেতার সঙ্গে পালালো স্ত্রী, পুলিশের দ্বারস্থ হলেন স্বামী। দলের টাকায় ভোটে জিতে এখন তদন্ত চাইছেন, বিদ্রোহীদের টাকা ফেরাতে বললেন কুণাল। 40 কোটিতে বিক্রি 20 জন সাংসদ, মহুয়া মৈত্রের মন্তব্যের পাল্টা আইনি পথে কাকলি শতাব্দীরা। পার্টির টাকায় 440 কোটি ফ্রিজ হতেই অভিষেককে নিশানা রিজুর। উদয়নের সঙ্গে আবার নিশিতের সঙ্গে বেকায়দায় দিনহাটার তাপস দাস। বিমানবন্দরের অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে? হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে প্রমাণ অভিষেকের। দলের 25 লক্ষ টাকায় ভোট লড়ে এখন অ্যাকাউন্ট ফ্রিজ করাচ্ছ, ঋতব্রত সন্দীপনকে তুলোধনা কুণালের। মুসলিম ভোট কাটতে বিজেপি স্পন্সর হুমায়ুন, সরকারি মঞ্চে বিধায়ক মন্ত্রীকে দেখে বিস্ফোরক অধীর। সংখ্যালঘু সেলের সভাপতির পদ ছাড়লেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। বিদ্রোহী শিবিরে যোগদানের জল্পনা, টিএমসির কোষাগার থেকে কি 150 কোটি উধাও? অভিষেকের চার্টার বিমান নিয়ে তুঙ্গে বিতর্ক। মন্ত্রী বাড়ি রোডে দোকান উচ্ছেদ শুরু, বিকল্প ব্যবস্থার আশ্বাসে সহযোগিতা ব্যবসায়ীদের। মহেশতলায় কাটা গেল একজনের পা, চিনার পার্কে জলে ডোবা অ্যাপ ক্যাবে যাত্রীর মর্মান্তিক অবস্থা। অল্প সময়ের বৃষ্টিতে কলকাতায় ধরা পড়ল ভয়ঙ্কর ছবি। খড়গপুরে ভর দুপুরে শুট আউট, টাকা ছিনতাইয়ের বাধা পেয়ে এলোপাতাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা। পুত্রবধূকে রাস্তায় মারধর, গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী, চলল ডেম থেরাপি। তৃণমূল নেতার গ্রেপ্তারিতে ফাটলো বাজি, হলো লাড্ডু বেলি। লক্ষ লক্ষ টাকা নিয়েও চাকরি দেননি। তার প্রতারণার মামলায় নাম জড়ালো অভিষেকের আত্মসহায়ক সমিতির। 100 দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতি, সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রাম। শুভেন্দুর প্রথম বাজেটে অন্ধবিরোধিতা নয়, ভরাডুবির পর চরম সতর্ক মমতা। এটাই আমার পরিচয়, বোরখা খুলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী। ট্রাফিক নিয়ম মানতেই জোর ফালাকাটায় টোটো চালকদের সচেতন করলো পুলিশ। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, শুরু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, জানুন আবেদন পদ্ধতি। জামাই ষষ্ঠী সেরে আর বাড়ি ফেরা হলো না জামাইয়ের, নদিয়া শ্বশুর বাড়ি গিয়ে মর্মান্তিক পরিণতি বর্ধমানের যুবকের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিশ্বজুড়ে বিনিয়োগকারীর অন্যতম পছন্দের গন্তব্য পরিণত আসাম বিজেপি। কলকাতা থেকে দিল্লি ফিরে বিমানবন্দরে 45 মিনিট দাঁড়িয়ে মোদী, নেপথ্যে কারণ নিট পরীক্ষার্থীরা। সবে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট, কি আশা জানালেন কুণাল। 25 লক্ষ টাকা করে কেন নিল? তৃণমূলের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতে পাল্টা বিস্ফোরক, কুণাল সামনে আনলেন দুজনের হিসেব। আমজনতা উন্নয়ন পার্টি আদতে বিজেপি স্পন্সর্ড, হুমায়ুন কবির সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বিস্ফোরকের দাবি অধীরের। মাছ মাংসের হরেক পদ হাতে সময় কম বলেও প্রথম জামাই ষষ্ঠী ভোজ খেলেন বিধায়ক কৌস্তব। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, বিহারের স্বাস্থ্যবিদ মন্ত্রীর যোগাসন দেখে হেসে খুন নেটিজেনরা। শিক্ষক নিয়োগ থেকে ওবিসি মামলায় যুগান্তকারী রায়, কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। পদার্থবিদ্যার প্রশ্ন কঠিন, পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বললেন পড়ুয়ারা। দেশ জুড়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো নিট ইউজি পুনঃপরীক্ষা। টিভি ইন্ডাস্ট্রির ভয়ঙ্কর সত্যি ফাঁস করলেন সায়ন্তনী ঘোষ, কি বললেন অভিনেত্রী। অর্জুন সিং এর পাশে বসেছিলেন, তাকে দেখেই অনুষ্ঠান ছাড়লেন কৌস্তব বাগচি, বললেন উত্তমের মতন মানুষ থাকলে। সিনেমার দৃশ্যকে হার মানালো গাড়িতে ঝুলন্ত টোল কর্মীকে, 12 কিলোমিটার টানলো চালক, প্রাণ বাঁচালেন যুবক। 250 কিলোমিটার গতিতে ডিভাইডারে ধাক্কা, বিএমডব্লিউ দুমড়ে পাল্টে খেয়ে মৃত 2 খণ্ড বিখণ্ড দেহ। এক লহমায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বহুতল আবাসন, কি অভিযোগ পুলিশ প্রশাসনের। রায়নার দাভটে তৃণমূল নেতা বামদেব মন্ডলকে গ্রেপ্তার করলো পুলিশ। জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকার, হাজার হাজার হিন্দুর বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ।
পশ্চিমবঙ্গকে 40,000 কোটি দেওয়া হয়েছে, আরো 60,000 কোটি দেওয়া হবে। শুভেন্দুকে বাংলা লেখাচিঠিতে উল্লেখ মোদির। অম্বুবাচীর আবহে বাংলাদেশে কড়া সতর্কতা, জেনে নিন কেন বাড়ছে উদ্বেগ। সারা রাত আটকে শেষমেশ গ্রেপ্তার ডিম বৃষ্টিতে অপদস্থ তৃণমূলের পুরো প্রধান। কাটমানি থেকে বহু নির্যাতন, হাওড়া ও গাইঘাটার 2 তৃণমূল নেতা নেত্রীকে ডিম স্নান, ক্ষুব্ধ জনতার। জামা ষষ্ঠী উপলক্ষে চলছিল রান্নাবান্না, সিলিন্ডার বদলাতে গিয়ে অঘটন, জ্বলল শ্বশুর বাড়ি। জি রামজি প্রকল্প নিয়ে সুখবর, 125 দিনের কাজ কবে থেকে শুরু জানালেন দিলীপ। কাশীতে বুলডোজার তাণ্ডব, উদ্বোধনের দিনেই ধূলিসাৎ রেস্তোরাঁ তুঙ্গে, প্রশাসনিক গাফিলতির বিতর্ক। খাতায় বরাদ্দ, ক্যানিং এ গরিবের আবাসের টাকা খেলো তৃণমূলের ভূত। হিজবুল্লাহ অশান্তি পাকানো বন্ধ না করলে আমরা ইরানে ফের হামলা করব, সুইজারল্যান্ডের বৈঠকের মাঝেই হুঙ্কার ট্রাম্পের। ময়নাগুড়ি দুর্ঘটনায় শোক প্রকাশ, অভিষেকের মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্সপোজড তৃণমূল সাংসদের। আলিপুরদুয়ারে অঝোর বৃষ্টিতে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ট্রাক। মৃত 2, টয় ট্রেন চলার সড়ক বন্ধ। উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে, মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের। ধেয়ে আসছে বিরাট দুর্যোগের কালো মেঘ, তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি বাংলায়। বর্ষার প্রবেশ নিয়ে বড় আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ময়নাগুড়িতে জাতীয় সড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে এবং আরো 21 জন গুরুতর অল্প বিস্তর আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জাতীয় সড়কের ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং বহু যাত্রী বাসের ভিতর থেকে আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি ও জলপাইগুড়ির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাকটি রাস্তার উপর কি পরিস্থিতিতে দাঁড়িয়েছিল, দুর্ঘটনার প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জাতীয় সড়কের দীর্ঘ সময় যান চলাচলও ব্যাহত হয়েছে। এই দুর্ঘটনা উত্তরবঙ্গের বহু পরিবারের জীবনে গভীর শোকের ছাপ রেখে গেছে। বাসটিতে থাকা অনেক যাত্রী প্রতিদিনের মতো নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন, কেউ কাজে, কেউ চিকিৎসার জন্য, আবার কেউ আত্মীয়দের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেই যাত্রা পরিণত হয় এক মর্মান্তিক দুর্ঘটনায়। হাসপাতাল এবং দুর্ঘটনাস্থলে স্বজনদের কান্না, আর্তনাদ, উদ্বেগে ভারী হয়ে ওঠে পরিবেশ। বহু পরিবার তাদের প্রিয়জনের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে যায়। কেউ আহত অবস্থায় চিকিৎসাধীন, আবার কেউ আরো কখনো বাড়ি ফিরবেন না। এই কঠিন বাস্তব মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর উত্তরবঙ্গ জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা গিয়েছে। হিঙ্গলগঞ্জে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী বিধায়করা। স্থানীয় স্তরে ওঠা একাধিক অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ককে সামনে রেখে তারা এই নেতার গ্রেফতারের দাবি তোলেন। বিক্ষোভকারীরা বাড়ির সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয় আইন অনুযায়ী তদন্ত চলবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি করছে এবং জনসমর্থন হারানোর হতাশা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর আরো তীব্র হয়ে উঠেছে এবং আগামী দিনে ইস্যু ঘিরে নতুন রাজনৈতিক সংঘাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। গাইঘাটে আদালতে যাওয়ার পথে এক তৃণমূল নেত্রীকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, জনতার একাংশ তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং ডিম ছুঁড়ে প্রতিবাদ জানায়। মুখ ঢেকে আদালতে যাওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে তাকে আদালতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের এই ঘটনাকে জনরোষের বহিঃপ্রকাশ বলে দাবি করলেও তৃণমূলের পক্ষ থেকে একে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত বৃহৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন যোগাসন ও ব্যায়াম প্রদর্শন করেন। 75 বছর বয়সেও তার সক্রিয় অংশগ্রহণ বহু মানুষের নজর কেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে তিনি যোগাভ্যাস করেন এবং সুস্থ জীবনযাপন, মানসিক স্বাস্থ্য, শারীরিক ফিটনেসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। কেন্দ্র সরকারের দাবি আজ বিশ্বজুড়ে ভারতের সংস্কৃতি পরিচয়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই অনুষ্ঠান সম্পন্ন হয় এবং দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব পায়।
আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ কর্মসূচিকে কটাক্ষ করে দাবি এটি মূলত আত্মপ্রচারের একটি অংশ। তার বক্তব্য, যোগাভ্যাস একটি ভালো বিষয় হলেও রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব পাল্টা দাবি করেছে, যোগকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এই ধরনের সমালোচনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে শাসক ও বিরোধী শিবিরের এই বাকযুদ্ধ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিদ্রোহী গোষ্ঠীকে নতুন করে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ মন্তব্য করেন যে যারা দলের প্রতীক ও সংগঠনের অর্থনৈতিক সহায়তায় নির্বাচনে জিতে এসেছেন তারা এখন দলীয় আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন তুলছেন। তারা দাবি, কেউ দলের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে আগে দলের কাছ থেকে পাওয়া সমস্ত সুবিধা ও অর্থের হিসাবও তাদের জনগণের সামনে তুলে ধরা উচিত। এই মন্তব্যের পর বিদ্রোহী শিবিরের নেতারাও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন দলের আর্থিক স্বচ্ছতা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে এবং সেই কারণেই তারা তদন্তের দাবি তুলছেন। ফলে তৃণমূলের অন্দরের এই সংঘাত আরো প্রকাশ্যে চলে এসেছে এবং আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে জল্পনা বাড়ছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা দ্বন্দ্ব এবং বিদ্রোহী সাংসদদের ইস্যুতে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। দলের এক সাংসদের করা এক মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। অভিযোগ, একাধিক সাংসদ অর্থের বিনিময়ে রাজনৈতিক অবস্থান বদল করেছেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল। এই মন্তব্য প্রকাশ আসার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্ত সাংসদরা। তাদের দাবি, কোনো প্রমাণ ছড়াই এমন গুরুতর অভিযোগ তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মানহানি করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং মানহানির মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। দিনহাটার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয়ভাবে অত্যন্ত প্রভাবশালী এক নেতাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহে দিনহাটার রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় মানুষজনের মধ্যেও এই বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিরোধীরা দাবি করছে শাসক দলের অন্তরে অস্বস্তি বাড়ছে এবং তার প্রভাব দিনহাটার রাজনীতিতেও পড়ছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া বলা হয়েছে। এসবে বিরোধীদের জল্পনা এবং রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা। তবে রাজনৈতিক মহলের মতে আগামী কয়েক সপ্তাহে দিনহাটার রাজনীতিতে আরো বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। মাত্র অল্প সময়ের প্রবল বৃষ্টিতেই কলকাতা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় যে চিত্র সামনে এসেছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে শহরের পরিকাঠামো এবং নিকাশি ব্যবস্থা নিয়ে। মহেশতলায় এক দুর্ঘটনায় একজনের পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে চিনার পার্ক এলাকায় জল জমে যাওয়ার ফলে একটি অ্যাপ ক্যাব রাস্তার মাঝে আটকে পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অফিস ফেরত মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারী সকলকেই দীর্ঘ সময় ভোগান্তির শিকার হতে হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় একই সমস্যা দেখা দিলে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায় না। প্রশাসনের পক্ষ থেকে জল ছড়ানোর কাজ শুরু করা হলেও বৃষ্টির কয়েক ঘন্টার মধ্যে শহরের একাধিক এলাকার পরিস্থিতি কার্যত অচল হয়ে পড়ে। ফলে কলকাতার নাগরিক পরিকাঠামো নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। গাইঘাটের এক পঞ্চায়েত সমিতি সভানেত্রীকে গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে তার বিরুদ্ধে পুত্রবধূকে মারধরের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকার একাংশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করে। আদালতে গিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতার একাংশ ডিম ছুড়ে প্রতিবাদ জানায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তার ঘেরাটোপে তাকে আদালতে পেশ করা হয়। এই ঘটনাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক স্তরের ব্যাপক চর্চা শুরু হয়েছে। একদিকে অভিযোগকারীরা কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, অন্যদিকে অভিযুক্তের সতর্কতা দাবি করেছেন যে পুরো ঘটনাটি রাজনৈতিকভাবে প্রভাবিত। ফলে বিষয়টি নিয়ে এখন শুধুমাত্র আইনি নয়, রাজনৈতিক গুরুত্ব পেতে চলেছে। এক তৃণমূল নেতার গ্রেফতারির পর তার বিরোধী শিবিরে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। এলাকায় বাজি ফাটানো, মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের মতো ঘটনাও সামনে এসেছে। দীর্ঘদিন ধরে ওই নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল বলে দাবি বিরোধীদের। তাদের বক্তব্য, সাধারণ মানুষের অভিযোগ এবং ক্ষোভের ফলেই অবশেষে প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি এখনো তদন্তাধীন এবং আদালতের রায়ের আগে কাউকে দোষী বলে চিহ্নিত করা উচিত নয়। গ্রেফতারের ঘটনায় কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা স্থানীয় রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং আগামী দিনে আরো বড় রাজনৈতিক সংঘাতের সূত্রপাত ঘটতে পারে। চাকরি দেওয়ার নাম করে অর্থ নেওয়ার অভিযোগে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ সহযোগের বিরুদ্ধে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগকারীদের দাবি, তাদের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো চাকরি দেওয়া হয়নি। বিষয়টি সামনে আসতেই প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি অভিযোগের সত্যতা যাচাই করতে আর্থিক লেনদেন, নথিপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখছে। অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের নাম টেনে আনা হচ্ছে। তবে অভিযোগকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং দ্রুত বিচার ও অর্থ ফেরতের দাবি তুলেছেন। মামলাটি ঘিরে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তাদের অগ্রগতির দিকে সকলের নজর রয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী ফলাফলের পর রাজ্যের বিরোধী রাজনীতিতে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক সূত্রের খবর, আসন্ন বাজেট অধিবেশনে প্রতিটি বিষয়ের বিরোধিতা না করে নির্দিষ্ট ইস্যু ভিত্তিক অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক ফলাফল এবং জনমতের পরিবর্তনকে গুরুত্ব দিয়ে এই নতুন কৌশলের ভাবনা সামনে এসেছে। দলীয় নেতৃত্ব পরিস্থিতি বিশ্লেষণ করেন, কোন ইস্যুতে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোন বিষয়ে গঠনমূলক সমর্থন দেওয়া হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী রাজনীতির এই সম্ভাব্য পরিবর্তন আগামী দিনে বিধানসভা এবং রাজ্যের বৃহত্তর রাজনৈতিক পরিসরে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে রাজনৈতিক মহলে নজর এখন ভবিষ্যতের কৌশলগত পদক্ষেপগুলির উপরেই কেন্দ্রীভূত হয়ে আছে। কলকাতা বিমানবন্দরের সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দাঁড়া বেঁধেছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে কয়েকটা ছবি প্রকাশ করে দাবি করেছেন যে বিমানবন্দরের ভিতরে অস্ত্র হাতে ঘোরাফেরা করা এক ব্যক্তির উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন তুলেছেন, ওই ব্যক্তি কে ছিলেন, কিভাবে তিনি নিরাপত্তা বলয় অতিক্রম করে সেখানে পৌঁছালেন এবং পুরো ঘটনার নেপথ্যে কারা রয়েছে। অভিষেকের অভিযোগ, এটি কোনো সাধারণ ঘটনা নয় এবং এর সঙ্গে বড়সড় ষড়যন্ত্র জড়িত থাকতে পারে। অন্যদিকে প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কিনা সেই দিকটিও পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং বিমানবন্দর নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে সামনে চলে আসছে। দলের একাংশের বিরুদ্ধে দলীয় আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে তুলে ধরা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তার দাবি, যারা দলীয় অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ করেছেন তাদের অনেকেই অতীতে দলের আর্থিক সহায়তা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কুণাল অভিযোগ করেন, দলীয় তহবিলের সাহায্যে ভোটে লড়ে জয়লাভ করার পর এখন সেই দলের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, যদি কেউ স্বচ্ছতার প্রশ্ন তোলেন তবে আগে নিজেদের রাজনৈতিক অতীত এবং দলের কাছ থেকে পাওয়া সুবিধার হিসাবও জনগণের সামনে তুলে ধরা উচিত। এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং বিদ্রোহী শিবিরের তরফেও পাল্টা প্রতিক্রিয়া আসতে শুরু করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত আগামী দিনে আরো তীব্র হতে পারে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এক সরকারি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকা এক বিধায়ক ও মন্ত্রীকে দেখে তিনি দাবি করেন, এর পিছনে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ কাজ করছে। অধীরের অভিযোগ, ও সংখ্যালঘু ভোট ব্যাংকে বিভক্ত করার জন্য বিশেষ রাজনৈতিক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কিছু নেতাকে সেই কৌশলের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার বক্তব্য, আগামী নির্বাচনের আগে ভোটের অঙ্ক মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক শক্তি নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে। যদিও তাদের উদ্দেশ্যে এই মন্তব্য করা হয়েছে, তাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজনৈতিক মহলে অধীরের এই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবং বিরোধী শিবিরের ভবিষ্যৎ কৌশল নিয়েও জল্পনা বেড়েছে। উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে এবং তৃণমূল বিধায়কের সিদ্ধান্তকে কেন্দ্র করে সংখ্যালঘু সেলের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানা গেছে, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিষয়টি শুধুমাত্র সাংগঠনিক নয়, এর পিছনে বৃহত্তর রাজনৈতিক অসন্তোষও থাকতে পারে। ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে যে তিনি বিদ্রোহী শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পারেন। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো সামনে আসেনি। তৃণমূল নেতৃত্ব পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। ফলে এই পদত্যাগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন সমীকরণের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের আর্থিক হিসাব এবং চার্টার বিমান ব্যবহারের খরচ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ চার্টার বিমান যাতায়াতের জন্য ব্যয় করা হয়েছে এবং সেই ব্যয় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের একাংশ বিরোধীরা। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সফরকে কেন্দ্র করে এই বিতর্ক আরো জোরালো হয়েছে। অভিযোগকারীদের দাবি, দলীয় তহবিলের অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে আনা উচিত। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সমস্ত ব্যয় নির্দিষ্ট নিয়ম মেনেই হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে। তবে ইস্যুকে কেন্দ্র করে দলীয় অন্দরে এবং রাজ্যের রাজনৈতিক পরিসরে বিতর্ক ক্রমশ বাড়ছে। শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও যানজট কমানোর লক্ষ্যে রাস্তার ধারের বেশ কিছু দোকান উচ্ছেদের কাজ শুরু করেছে প্রশাসন। বহুদিন ধরেই ওই এলাকায় রাস্তা দখল এবং অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ উঠছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, উন্নয়নমূলক প্রকল্পের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের ক্ষতির কথা মাথায় রেখে তাদের বিকল্প জায়গা বা পুনর্বাসন আশ্বাসও দেওয়া হয়েছে। আশ্বাস পাওয়ার পর অনেক ব্যবসায়ী প্রশাসনের সঙ্গে সহযোগিতার মনোভাব দেখিয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে এবং প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপজনিত পরিস্থিতির প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রযাত্রা নিষেধ করা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে বহু এলাকায় জল জমে যাওয়ার নতুন করে ভারী বর্ষণের আশঙ্কায় প্রশাসনের উদ্বেগ আরো বেড়েছে।